হ্যালো বন্ধুরা, দুপুর হয়ে গেছে আর এই যে খাবার থালা সাজিয়ে নিয়ে চলে এসেছি। তোমরা হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছ না এই খাবার থালাতে কি আছে। যাই হোক, আমি একটু আগে তোমাদের দেখিয়ে নিই, তারপর রিভিউ দেবো যে কেমন হয়েছে আজকে রান্না বান্না। ঠিক আছে, চলো দেখিয়ে দিই কি রান্না করেছি আমি। থালাতে রেখেছি ভাত। ভাতটা ঠান্ডাই হয়ে গেছে, গরম গরম বলবো না। আর ভাতের সাথে খাবার জন্য মুগ ডাল আর মুসুরির ডাল মিশিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে এই ডালটা করা হয়েছে। মাথাটা কিন্তু আমি ঘেটে দিইনি, কারণ মাথায় অনেক কাটা থাকে তো ইলিশ মাছের, সেই কারণে আস্তেই মাথাটা রেখেছি, গলায় বেঁধে যাবে ঘেটে দিলে। আর ডালের সাথে খাবার জন্য কাতলা মাছ ভাজা করে নিয়েছি, কাতলা মাছের পেটি ভাজা। এই দেখ কাতলা মাছের পেটিটা বেশ বড়ই আছে, আমি খুব ভালোবাসি কাতলা মাছের পেটি ভাজা খেতে। সেটা ডালের সাথে করে নিয়েছি। আর সমস্ত রকম সবজি আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি চচ্চড়ি করা হয়েছে। এবার খাবার পালা, তাহলে খেয়ে নিই। আস্তে আস্তে খেয়ে রিভিউ দিই। এই যে ডালটা করেছি না, এই ডালটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই ইলিশ মাছের মাথা দেওয়াতে এই ডালটার স্বাদটা আরও বেড়ে গেছে। যাই হোক, এই ডালটা এমনিও ভালো লাগে, তো ইলিশ মাছের মাথা দিয়ে একটু বেশি ভালো লাগে, তাই করে নিয়েছি আজকে। আমার প্রিয় কাতলা মাছের পেটি ভাজা দিয়ে এই ডালটা কিন্তু খাবো এখন। আর তোমাদের সাথে একটু রিভিউ দিই যে কেমন রান্না বান্না করলাম আজকে। ডালটা কিন্তু খুব ভালো হয়েছে। আমি নিজে রান্না করে নিজের রান্না নিজেই ভালো বলছি। যাই হোক, তোমরা কিছু মনে করো না। এই যে কাতলা মাছটা নিলাম, নিয়ে এই দেখো, ভীষণ ভালো লাগে কাতলা মাছ ভাজা দিয়ে আর ডাল দিয়ে ভাত খেতে। এবারে তরকারিটা খেয়ে দেখি। তরকারিতে চিংড়ি মাছ দেওয়াতে তো এর স্বাদটা আরও বেড়ে গেছে। আর ডালের সাথে এরকম তরকারিও কিন্তু খেতে খুব ভালো লাগে। আজকে আর সেই জন্য কোনো মাছের ঝোল টোল করিনি আমি। এই তরকারি আর মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। এবার তরকারি দিয়ে খাই। মাছের থেকেও বেশি তরকারি দিয়ে ভালো লাগছে, জানো তো, এই ভাতটা খেতে। আজকে আর ওরা কেউ নেই বাড়িতে, আমি একাই আছি। একজন অফিসে গেছে, খাওয়া দাওয়া করেই গেছে, আর একজন গেছে কলেজে। আমি একাই খাচ্ছি আর একাই তোমাদের কাছে রিভিউ দিচ্ছি। তোমরা হয়তো বলবে দিদিভাই নিজে রান্না করে নিজেই খাচ্ছে, নিজেই রিভিউ দিচ্ছে, কি করবো বলো, আমার ঘরে তো আর মানুষজন নেই এখন, তাই তোমাদের সাথে একটু খাচ্ছি আর কথা বলছি। এইভাবেও কিন্তু বন্ধুদের সাথে কথা বলা যায়, ঠিক আছে। আমি খুব ভালোবাসি কথা বলতে। তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? আমি তো খেয়ে নিচ্ছি, কিন্তু তোমাদের খবর তো নিলাম না। তা তোমরাও খাওয়া দাওয়া করে নাও, আমিও তাহলে আস্তে আস্তে খেয়ে নিই। এখনকার মতো আসছি, টাটা।